আজকে আমি 14টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে দুপুরবেলার সময় আমি রামায়ণ দেখছিলাম, তো ভাবলাম আজকে আমি 14টা প্রশ্ন নিয়ে যাই, কারণ ভগবান রাম 14 বছর বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরেছিলেন। তো আমি জাস্ট দেখছিলাম, তো মনে হলো আজকে 14টা প্রশ্ন নিয়ে আসি। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা হচ্ছে গুড গুড গুডের সাথে অ্যাট কখন বসে আর ইন কখন বসে, সেটা আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব। একদম মানে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ার, ডাব্লিউবিপি এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল এসেছে, এসএসসির এক্সামও এসেছে, এরকম আমি 14টা প্রশ্ন আমি উঠিয়ে নিয়েছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে। এবং প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে এই গুড ইন এবং গুড অ্যাট দিয়ে আমাদেরকে মানে প্রিপোজিশনগুলো করতে হবে। তো আমাদেরকে এই দুটো জিনিস করার জন্য আমাদেরকে আগে প্রথম কথা বুঝে নিতে হবে যে গুড অ্যাট কখন বসবে, গুড ইন কখন আমরা বসাবো। তাহলে কিন্তু আমরা কিন্তু দুটোর মিনিং কিন্তু ভেরি ক্লোজ। এবার আমরা যদি পরীক্ষার খাতায় গুড ইন করে চলে আসি কিন্তু আদতে সেটা হবে গুড অ্যাট, তাহলে কিন্তু সেখানে নাম্বার তো পাবো না। তো এই জন্য আমাদেরকে একদম সঠিক জিনিসটা জানতে হবে, আর সেটা আমাদেরকে বসিয়ে আসতে হবে। তো আজকে বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করি। পার্থক্য বিটুইন গুড ইন অ্যান্ড গুড অ্যাট, মানে দুটোর মধ্যে পার্থক্য কি সেটা আজকের ভিডিওতে চলো জেনে নিই। যখন যখন কোনো একটা সিচুয়েশন দেবে, যখন একটা কোনো সিচুয়েশন থাকবে, কিংবা কোনো একটা রোল প্লে করবে, কিংবা পারফরমেন্স করবে, পারফরমেন্স দেখাবে, কিংবা কোনো একটা রোল প্লে করবে, কিংবা কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, মানে থাকবে আর কি, তখন আমরা কি করব? গুড ইন ব্যবহার করব। বোঝা গেল? গুড ইন আমরা কখন ব্যবহার করব পরিষ্কারভাবে আমি লিখে দিয়েছি, সেগুলো দেখলেই খাতায় অবশ্যই কিন্তু এগুলোকে খাতায় আমি যেভাবে লিখে রেখেছি সাজিয়ে সাজিয়ে, সেরকম কিন্তু তোমরাও যদি লিখে রাখো তাহলে, আর সেগুলোকে যদি রিভাইজ করো, তাহলে হয়তো পরীক্ষার খাতায় আর ভুল করে আসবে না। গুড অ্যাটের ক্ষেত্রে কি লিখেছি দেখো, প্রথমেই হচ্ছে আইএনজি, কোনো একটা মানে জেরান্ড, জেরান্ড মানে যেমন এখানে একটা আমি সেন্টেন্স দিয়েছি, এই যে আই এম নট ভেরি গুড ড্যাশ সিঙ্গিং, যখনই লাস্টে আইএনজি থাকবে, এই যে লাস্টে আইএনজি যুক্ত ভার্ব থাকবে, তখন আমরা সেটা জেরান্ড হচ্ছে, এবং তার সাথে আমরা কিন্তু অলওয়েজ গুড অ্যাট কথাটা ব্যবহার করব। গুড অ্যাট শব্দ এগুলো ব্যবহার করব, মানে গুডের সাথে অ্যাট বসাবো। স্কিল, কোনো একটা স্কিল যদি বোঝায় যে আমি ইংরেজিতে ভালো, মানে ফুটবল খেলতে পারি, আমি ক্রিকেট খেলতে পারি, আমি গান করতে পারি, এগুলো একটা স্কিল, তখনের ক্ষেত্রে কিন্তু আমরা গুড অ্যাট ব্যবহার করব। অ্যাবিলিটি যদি বোঝায় তখনও আমরা গুড অ্যাট ব্যবহার করব। টেকনিক যদি বোঝায় তাহলেও আমরা গুড অ্যাট ব্যবহার করব। আশা করি গুড ইন গুড অ্যাট কোথায় বসে তোমরা বুঝে গেছো। স্কিল, পারফরমেন্স, স্কিল বোঝালে অ্যাট, পারফরমেন্স বোঝালে ইন, এইটুকুই আজকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে প্রত্যেকটা প্রশ্ন হয়ে যাবে। তো চলো আজকের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই কি লেখা আছে। সি ইজ ভেরি গুড ড্যাশ ম্যাথামেটিক্স। এখানে কিন্তু ম্যাথামেটিক্স, এখানে কিন্তু আমরা অ্যাটও বসাতে পারবো অথবা ইনও বসাতে পারবো। কেন বলছি, যদি আমার কোনো একটা পারফরমেন্স হয়, মানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমরা পারফরমেন্সও হতে পারে, পারফরম্যান্স হতে পারে, কিংবা এই স্কিল কথাটাও আসতে পারে। আমি ইংরেজিতে ভালো, এটা স্কিল, তখন আমরা ম্যাথমেটিক্সের আগে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করব। যদি পারফরমেন্স বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব। তাহলে এই ম্যাথমেটিক্স কোনো একটা সাবজেক্টের আগে আমরা কিন্তু অ্যাড কিংবা ইন দুটোই ব্যবহার করতে পারবো। পরের প্রশ্নটা, দ্য স্টুডেন্ট ইজ গুড ড্যাশ ক্লাস ডিসকাশন। এখানে বলা হচ্ছে যে ছাত্রটা ভালো ক্লাস ডিসকাশনে। এবার ক্লাস ডিসকাশন যেটা হয় সেটা নিশ্চয়ই একটা পারফরমেন্স হয়, অনেক ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, সেখানে একটা পারফরমেন্সের মতো ব্যাপার আছে, তো সেখানে কিন্তু আমরা এই ইন ব্যবহার করব। তাহলে এটি কি বোঝাচ্ছে? পারফরম্যান্স, পারফরম্যান্স, তাহলে পারফরমেন্স বোঝাচ্ছে। পরেরটা কি আছে দেখো, আই এম নট ভেরি গুড দ্যাট সিঙ্গিং। সিং একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, একটা জেরান্ড যুক্ত ভার্ব। তো এখানে আমরা যেহেতু আইএনজি যোগ হচ্ছে, আইএনজি যদি যোগ হয় তাহলে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করব, তাহলে এখানে হয়ে যাবে অ্যাড। তাহলে তিনেরটা সঠিক উত্তর হয়ে গেল অ্যাড। তারপর দেখো, দে আর গুড ড্যাশ টিম ওয়ার্ক, মানে একটা টিম ওয়ার্ক যখন হবে তখন কিন্তু সেটা কিন্তু পারফরমেন্সেই বোঝাচ্ছে, সেটা কিন্তু অলওয়েজ পারফরমেন্সেই বোঝাবে, পারফরম্যান্স, এটা কিন্তু স্কিল বোঝাবে না। দে আর গুড ড্যাশ টিম ওয়ার্ক, তো এখানে পারফরমেন্স যেহেতু বোঝাচ্ছে তাহলে কিন্তু ইন বসবে। পরের প্রশ্ন, সি ইজ গুড ড্যাশ হার জব অ্যাজ এ ম্যানেজার। দেখো এখানে কি বলেছে, এই সরি তার আগে একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে হি ইজ গুড ড্যাশ ফুটবল। ফুটবলটা কি? একটা মানে সে ফুটবল খেলতে পারে, সে ক্রিকেট খেলতে পারে, সে গান করতে পারে, সে
নাচ করতে পারে, এগুলো স্কিল বোঝাচ্ছে না। তো স্কিল যদি বোঝায় তখন কিন্তু আমরা অ্যাট বসাবো, তাহলে এখানে হয়ে যাবে আমাদের অ্যাট। পরের প্রশ্ন দেখো, সি ইজ গুড ড্যাশ হার জব অ্যাজ এ ম্যানেজার। এখানে বলেছে যে সে ভালো অ্যাজ এ ম্যানেজার, সে তার ভালো আর কি। তো এবার আমরা এখানে কি বসাবো বলো? এখানে নিশ্চয়ই আমরা ইন বসাবো, কারণ একটা ম্যানেজারের কিন্তু পারফরমেন্স তাকে দেখাতে হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ইন বসাবো। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য টিচার ইজ গুড ড্যাশ এক্সপ্লেনিং লেসেন্স। টিচারের কাজটাই হচ্ছে এক্সপ্লেন করা, লেসেনগুলোকে এক্সপ্লেন করা, তো এটা আমাদের গুড অ্যাড হয়ে যাবে। তো প্রত্যেকটা প্রশ্ন আমি সেটা স্কিল না পারফরমেন্স সেটা বলে দিলাম। আশা করি এগুলো ক্লিয়ার। পরের 7টা প্রশ্ন চলো দেখে নিই।